ক্ষমতা প্রয়োগ করতে পারে বা বিচার বিভাগ কতটুকু তাদের বিচার কার্য পরিচালনা শেষ করে একজন দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে পেরেছে বা এই যে পরিবর্তনগুলো কেন হচ্ছে না বা মানুষের এখন আ আমরা এই যে এই পরিবর্তনগুলো আসলে পরিবর্তন যদি না করা হয় তাহলে কি হলো? তাহলে একটা দল ক্ষমতায় থাকলো, অপরাধ করল। পরবর্তী দল এসে দেখা গিয়েছে যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করল এবং মামলা বিচার কার্য পরিচালনা করতে দেখা যাবে তারা পরবর্তী সরকারও পরিবর্তনে তারা পূর্বে আবার তারাও আবার দেখা যাচ্ছে ক্ষমতায় এসেছে। এই যে পালাবদলে ক্ষমতার পালাবদলে যে পরিবর্তনগুলো আসে, আসলে আদৌ কি এই যে তাদের বিরুদ্ধে শাস্তি কতটুকু কার্যকর হয়ে থাকে, এই বিষয়গুলো কবে পরিবর্তন হবে? আমরা যে এই যে বিষয়গুলো লক্ষ্য করি, এই পরিবর্তন করতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেই তাদের একটা বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আর তাছাড়া এই পরিবর্তন কখনো সম্ভব হবে না। কারণ একটা রাজনৈতিক দলই পারে তাদের আ নেতাকর্মীদের একটা নীতিমালার মধ্যে আনা যেন তারা কোন প্রকার ফৌজদারি অপরাধ বা কোন প্রকার দুর্নীতি, অন্যায়, অনিয়মের মধ্যে না থাকে বা দেশের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে সুযোগ দেয়া বা বিচার ব্যবস্থা রয়েছে তারা আ সঠিকভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারে এবং যদি কেউ দোষী হয়ে থাকেন তো তার বিচারের আওতায় আনা বা তাকে শাস্তি প্রদান করার বিষয়গুলো যদি পরিবর্তন না করা যায়, আ তাহলে এই যে আ যে ব্যাড প্র্যাকটিস রয়েছে বাংলাদেশে প্রচলিত হয়েছে, একদল সরকার ক্ষমতায় থাকাকালীন দেখা যাবে তারা বিভিন্ন অন্যায় অনিয়মের সাথে জড়িয়ে পড়বে।